আলহামদুলিল্লাহ, তিন বছর শেষ করে 4 বছরে পা দিয়েছি আমাদের ম্যারেজ ডে। 3 বছর গত হয়ে গেছে। তো আজকে সকাল বলতে 10টার দিকে শুরু হয়। আমরা একদম ঘুমন্ত অবস্থা থেকে ব্লগটা শুরু করলাম। ভাবতেছি আজকে A to Z আপনাদের সাথে শেয়ার করবো, একবারে সকাল থেকে সারাদিন কি করি না করি সেটাই আজকে থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে। তো চলো, প্রথমে তো জামাইয়ের সাথে খুনসুটি হলো, তাকে ম্যারেজ ডে শুভ জানানো হলো। তারপর আমি সকালে নাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু ম্যারেজ ডে স্পেশাল খাবার, তো অবশ্যই ইনশাল্লাহ রান্নার চেষ্টা করলাম। প্রথমে আমি পাস্তা বানাবো, তো পাস্তাটা সিদ্ধ করে এটা ধুয়ে নিলাম সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে। তারপর বরাবরই আমি ছোলা বুট খাই সকালে, সেটাও রান্না করব। তো পাস্তার জন্য আমি এখানে ডিমের যে মশলাটা সেটা ভালো করে আগে তৈরি করে নিব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ কুচি, সামান্য ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সবগুলো উপকরণ দিয়ে এটাকে আমি ভালো করে মিশ্রণটাকে বানিয়ে নিব। পাস্তা অনেকে অনেকভাবে বানিয়ে নেই, তো যার যার পছন্দ বা রুচি অনুযায়ী আমি আমার মতো বানিয়ে নিচ্ছি। তারপর এখানে ডিমটা আগে ভেজে নিব। তো ডিমটা আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে এটাকে একদম গুঁড়া গুঁড়া করে নিলাম। আর এইদিকে যে ছোলা বুটটা, তার জন্য আমি এখানে ধনিয়ার গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে এটাকে তৈরি করে নিব। আর এইদিকে আমার ডিম ভাজিটাও হয়ে গেল। তারপর আমি এখানে ছোলা বুটটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, এটা কষানো হয়ে গেল আমার ছোলা বুট। তো দেখতে দেখতে 3 বছর হয়ে গেল। এই তো সেদিন মনে হচ্ছে জামাইয়ের হাত ধরে তার বাড়িতে আসলাম, মানে শ্বশুর বাড়িতে আসলাম। আজকে 3 বছর পাড়ি দিয়ে 4 বছরে পা দিলাম। আলহামদুলিল্লাহ, বাকিটা জীবন যেন এভাবে পাড়ি দিতে পারি এই মানুষটার সাথে। হয়তো মাঝখানে খুনসুটি মান অভিমান হবে, সংসার জীবন এরকম হয়েই থাকে, স্বাভাবিক। অভিমান ছাড়া তো আর মানুষের জীবন না। মানুষ মাত্রই ভুল, মানুষের ভুলের কারণেই এত কিছু হয়ে থাকে। তো সবার মধ্যেই হয়, আমরা তো তার ব্যতিক্রম না, আমরাও মানুষ। তো ডিম ভাজিটাও দিয়ে দিলাম। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে বাকি যে মশলা, সেটা ম্যাগি মশলা দিয়ে দিব 1 প্যাকেট। তারপর এখানে আমি টমেটোর যে সস সেটা ইউজ করব। টমেটোর যেটা মিনি প্যাকেট দুইটা আমি এখানে দিয়ে দিব। তো আমার একটা ছোট্ট স্বপ্ন আছে, সেটা হলো হয়তো এখনো পূর্ণ হয়নি বা পূর্ণ করতে পারিনি। আল্লাহ যদি কোনোদিন সামর্থ্য বা দেয়, তাহলে অবশ্যই আমার যে ম্যারেজ ডে সেদিন যেন আমি অনেক ফকির মিসকিনদের ফুল ফ্যাট ভরে এক সুন্দর খাবার খাওয়াতে পারি। সেটা আমার অনেক ইচ্ছা বা বলা যায় একটা স্বপ্ন। যদি আল্লাহ কোনোদিন সামর্থ্য ওইভাবে দেয় আমাকে, আমি নিজে ইনকাম করতে পারি, তাহলে সেটা আমি অবশ্যই আমার স্বপ্নটা পূর্ণ করব ইনশাআল্লাহ, সবাই যদি দোয়া করেন। তা বলতে বলতেই সকালে নাস্তাটা আমার রেডি হয়ে গেল। তারপর আমি জামাইকে দিয়ে দিলাম তার পাস্তা আর তার জন্য ছোলা বুট। এইটাই দুইটাই ছিল সকালে। যেহেতু আমরা সকালে ঘুম থেকে উঠছি অনেক লেট করে, এই জন্য নাস্তা দুইটাই রাখলাম। তার নাস্তা খাওয়ার শেষে আমি চলে আসলাম দুপুরে রান্নার জন্য। তো রান্নাটা খুবই নর্মাল ছিল। আমরা গরুর মাংস আনার কথা ছিল, বাট রিজিকে নাই, তার জন্য আনতে পারি না, কারণ আমরা যাওয়ার আগে গরুর মাংসটা শেষ হয়ে গেছে। তো আজকে ফিশ ফ্রাই করবো আর চিকেন কষা করবো। এখানে একটা ফুল আস্ত গ্লাস কাপ মাছ নিয়ে নিলাম। তারপর সকল মশলা দিয়ে মেরিনেট করে এবার এটাকে একদম কড়া করে ফ্রাই করে নিব। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারো যে তোমরা এরকম ফ্লোরে কেন? আমরা যেহেতু ঢাকা আসছি খুব বেশি দিনের জন্য না, অল্প দিনের জন্য, এই জন্য আমরা এখানে কোনো জিনিসপত্র কিনি নাই, কারণ এই জিনিসপত্র টানা হেঁচড়া করা অনেক টাফ। এই জন্য আমরা নিচেই এভাবেই আসি যতদিন থাকবো আর কি। তারপর এখানে আমি বেরেস্তা করব। মোটা মোটা করে 1 গাদা পেঁয়াজ কেটে নিলাম, আর এটা তেলের মধ্যে দিয়ে সুন্দর করে বেরেস্তা করে নিব। আজকে চিকেন কষাটা আমি বেরেস্তা দিয়েই করব, তো তার জন্য আমি আগেই বেরেস্তাটা করে নিলাম। তো বেরেস্তা আমার অলরেডি হয়ে গেল। এবার এটা নামিয়ে নিয়ে এখানে একটু লবণ ছিটা দিয়ে দিব, কারণ লবণ দিয়ে দিলে বেরেস্তাটা অনেকক্ষণ সময় মুচমুচে থাকে। তো এই তো আমার চিকেন, এটা পরিষ্কার করে পানি জড়িয়ে তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, পরে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা আর পরিমাণ মতো তেল দিয়ে এটা। তো এবার এখানে আমি দিয়ে দিব বেরেস্তাটা। তো আর বাকি যে গোটা মশলা সেটা আমি এখানে দেব না, সেটা একবার তেলের মধ্যেই ছেড়ে দিব। তো এই বেরেস্তা দিয়ে এটাকে সুন্দর করে সময় ধরে হাত দিয়ে মেখে নিব অনেকক্ষণ। যদি এটা আপনারা আধা ঘন্টা অথবা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, তবে এখানেই থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর রান্নাটা অর্ধেক কিন্তু মাখানোতেই হয়ে যায়। তো আমার হাতে যেহেতু সময় কম, বেশি রাখতে পারলাম না। তারপর ওই যে বেরেস্তার যে তেলটা সেটা দিয়ে এখানে গোটা মশলা দিয়ে এবার চিকেনটা ছেড়ে দিলাম। আর আজকের যে চিকেন কষাটা করবো তার মধ্যে আমি পানির যে ছিটা ফোটা সেটাও ইউজ করব না, একদম চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি এটাকে কষা কষা করে নেব। জামাই বউয়ের মধ্যে যদি ভালোবাসা, রহমত থাকে আর আল্লাহর বরকত যদি থাকে, তার রান্নাটা সিম্পল হতে পারে কিন্তু এটা দিয়ে তৃপ্তি সহকারে খাওয়া যায়। সেটা হয়তো সবার অনেকেই ম্যারেজেতে অনেক বেশি আয়োজন করে
পারেন, কিন্তু আমরা হালকা পাতলা আয়োজন করছি, কিন্তু এটা দিয়ে আমরা তৃপ্তি সহকারে খেয়েছি আলহামদুলিল্লাহ। তারপর আমি সাদা পোলাও করব। সাদা পোলাওর জন্য পানি গরম করে নিলাম। এবার এখানে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা মরিচ, জিরা, আদা বাটা আর গোটা মশলা দিয়ে তারপর আমি এখানে চাউলটা সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিব, কারণ যত ভাজা হবে তত পোলাওটা নাকি জর্জরে হয়, সেটাই সত্য। আমি এর আগে এভাবে রান্না করছি। তারপর এখানে পানি দিয়ে দিলাম। এই তো আলহামদুলিল্লাহ আমার পোলাওটাও কিন্তু হয়ে গেল। এবার বেরেস্তা দিয়ে সেটা দমে দিয়ে দিব। তো এই তো ছিল সিম্পল আমাদের দুপুরের আয়োজন আজকের। তো আমরা দুপুরে আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করে দিলাম। ও নামাজ পড়ে এসলো, তারপর আমরা একসাথে দুজন খেয়ে নিলাম। তো এটা ছিল সন্ধ্যার একটা ভিডিও ক্লিপ। তো সে বাজারে যায়, তারপর এখানে থেকে সে বেল নিয়ে আসে। এটা আমার এর আগে কখনোই খাওয়া হয়নি, আর এটার ফ্লেভারটা জানি কিরকম, আমার কাছে এতটা ভালো লাগে না। সে দুইটা নিয়ে আসছে, কিন্তু আমরা একটাই শেষ করতে পারি নাই। এই তো ছিল আজকের ম্যারেজ ডের আয়োজন সকাল থেকে রাত অবধি। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করো যেন আমরা সারাটা জীবন এভাবেই একসাথে পার করতে পারি। তারপর সে আমার জন্য কেক নিয়ে আসছে আর মিষ্টি নিয়ে আসছে। কেক খেতে খেতে বিদায় নিব। টোটাল ব্লগটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।